গাইস আমরা এখন রেডি পার্টি করার জন্য। নে আবার এদিকে ঘুরে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ডেজ ওয়ান্ডারল্যান্ড। আজ হচ্ছে 31st আর আমরা যাচ্ছি সবাই মিলে একটা ট্রিপে। তো এইবারে নিউ ইয়ারটা একটু অন্যরকম, আমরা সবাই মিলে প্ল্যান করেছি কোনো পার্টি শার্টি না করে আমরা এবার যাব পিকনিকে। তো একটা গাড়ি অলরেডি চলে গেছে, মানে লোকেশনে পৌঁছে গেছে। তো আমরা কেবল বের হলাম, দুজনকে পিক করলাম। তো এখন আমরা যাব, আমাদের কিছু কাজ আছে সেগুলো করে আমরা একদম সোজা চলে যাবো। কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, তোমরা ব্লগে থাকো, দেখতে থাকো। তোমাদের সঙ্গে পুরো জার্নিটা শেয়ার করবো, আর আজকে কি কি করছি সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, রাস্তায় যেতে যেতে আবার দেখা হবে। বেরিয়ে পড়লাম সবাই মিলে। আজকে আমরা যাচ্ছি কালিম্পংয়ের খুব সুন্দর একটি গ্রাম কাফেরগাঁওতে। সেখানে গিয়ে কোন হোমস্টেতে থাকছি আর কি কি করছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। গাইস 1 ঘন্টা ধরে আমরা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি, আর এই মানুষ এই বানানা চিপস হায়দ্রাবাদ থেকে নিয়ে আসছে, আবার দেয়নি। এটা এখন আমাদের দুঃখ দেখে দিল। দেখি তাহলে একটা টেস্ট করি। হায়দ্রাবাদি টেস্ট। আর আমরা এখন বাজে কটা? এখন বাজে 12:30। আমরা এখনো বেরোতেই পারিনি শিলিগুড়ি থেকে। আমরা বেরিয়েছিলাম সকাল 10:30টার দিকে, আর শিলিগুড়ি থেকে সেবক অবধি আসতে আসতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো, তোমাদেরকে দেখাবো এরপরে রাস্তার সিনগুলো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমরা কিন্তু গাড়ির মধ্যে অনেক ধরনের গল্প করছিলাম, তোমরা মুখ দেখেই বুঝতে পারছো, সেগুলো আর শোনানো গেল না। বাগড়াকোট পার করে লুপ ব্রিজে উঠতে না উঠতেই কিন্তু চারিদিকের আবহাওয়া একদম পাল্টে গেল। শিলিগুড়িতে রোদ থাকলেও কিন্তু পাহাড়ে রোদের ছিটাফোঁটাও নেই। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর আমরা এই ঠান্ডাটি কিন্তু বেশ এনজয় করছিলাম। আর মনে মনে ভাবছিলাম এই ওয়েদারে যদি বাইরে বসে একটু মোমো খাওয়া যায় তাহলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, আর সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি। তার জন্য আমরা দাঁড়িয়ে পড়লাম একটু মোমো খাওয়ার জন্য। আর এই যে আমরা চলে আসলাম একটি দোকানে, এখানে অনেক ট্যুরিস্ট ছিল, সবাই নেমে নেমে খাচ্ছিল। তো আমরা এই দোকানটিতে নেমে পড়লাম, আর এখানে দেখছিলাম যে সেল রুটি বিক্রি হচ্ছে। তো এটা আমি আগে কখনো খাইনি, এবার ফার্স্ট টাইম খেলাম, আর আমি এটার প্রেমে পড়ে গেছি, এত টেস্টি খেতে। তারপরে নিয়ে নিলাম মোমো। এই ওয়েদারে বাইরে বসে গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে বলো। তো চা খেলো সবাই, আমি তো চা খাই না, আমি তার জন্য চা খেলাম না, আমি খেলাম মোমো। চিকেন মোমো নিয়েছিলাম, 80 রুপিস করে ছিল। তো বেশ ভালো লাগছিল খেতে। গরম লাগতেছে। ভাই রিল বানাচ্ছে, ভাই নাচ কর। এটা তো সব সময় ব্যস্ত থাকে। আরে আমি করছি, অফিসে কাজটা করছি। এই জায়গাটিতে এসে জাস্ট মেসমারাইজ হয়ে গেলাম। এত সুন্দর বাইরের দৃশ্যটা, জাস্ট তোমরাই দেখো। সামনে পুরো মেঘ, এরকম আমি এর আগে কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। জাস্ট খুব সুন্দর ছিল এই জায়গাটা। তারপর আবার এগিয়ে চললাম হোমস্টের দিকে। আমরা প্রায় চলেই এসেছি, আর এই 30 মিনিটসের মধ্যেই পৌঁছে যাব। কিন্তু রাস্তা বেশ ভালো ছিল, কিছু কিছু জায়গায় একটু একটু খারাপ ছিল।
বাট হোমস্টে ঢোকার যে রাস্তাটা সেটা প্রচণ্ড খারাপ ছিল, আমি আর ফুটেজ নিতে পারিনি তখন, কারণ ফোনটা অনেক শেক করছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম হোমস্টেতে। এবার হোমস্টের ভেতরটা তোমাদেরকে দেখাবো। আমরা চলে এসেছি গাইস আমাদের লোকেশনে। ইটস আ ভেরি বিউটিফুল প্লেস আউট হিয়ার। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা খুব যায়। ঠান্ডা এখানে। ত্রিদীপও বেরিয়ে গেছে। ঘুমা, তোকে কে মানা করছে ঘুমাতে? তোমরা এতদূর কি ঘুমাতে আসছো? ওয়াও, নাইস প্লেস। ঠান্ডা। জামা কাপড়গুলো মেরে দিলে নাকি ধুয়ে টুয়ে? কব যাওগে? কি খাইছে এটা দেখ। বাহ, সেই সুন্দর লোকেশনটা। কুন্ডু। এটা ভালো লাগছে না? হোমস্টেতে এরকমই হয় রে। আমাদের তো দেখা। এটা কে দেখি তো। এই যে দুইজন। এই হচ্ছে আমাদের খুব সুন্দর একটি ছোট্ট সাজানো গুছানো হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে শ্যাংড্যাং। আমি জানি না ঠিকমতো উচ্চারণ করতে পারলাম কি না। আমি এখানে হোমস্টের নাম আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে 3 টাইম মিল দিয়ে আমাদের পড়েছিল 1500 টাকা করে। তোমরা যখন অফ সিজনে আসবে এটার কিন্তু রেটটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো আজকে যেহেতু 31 তার জন্য এটা রেটটা 1500 টাকা করে রেখেছে। তো আমরা অনেকজন এসেছি, একটু ডিসকাউন্টও পেয়েছিলাম। পুরো হোমস্টেটা ঘুরে দেখার পর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। অনেকটা বেলা হয়ে গেছে, তারপর আমরা একটু রেস্ট করে নিলাম। করো আপ করো, বলো হাই করে দাও। হাই হাই। বাপ রে বাপ, এটা কি হয়? এটা কি হয়? এটা কি হয়? দিদা আন্টি। হ্যাঁ হ্যাঁ আন্টি। সব শিখছে আমার শোনটা। কিছু একটা ফ্লাইং কিস দিয়ে দাও। গাইস আমরা এখন রেডি পার্টি করার জন্য। খুব ঠান্ডা এখানে, বাবা রে বাবা, খুবই ঠান্ডা। চলো, চা দিয়ে দিয়েছে, যাই বাইরে। এই হচ্ছে হোমস্টে নাইট ভিউ। পুরো কালিম্পং শহরটাকে দেখা যাচ্ছে আর এত সুন্দর লাগছিল, জাস্ট বলার মতো না। তারপরে চলে আসলো আমাদের চা আর পকোড়া। এটাও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। এই পটল দেখি। চা আর পকোড়া খেয়ে আমরা বাইরের দিকে যে লনটা আছে সেখানে বেরিয়ে এলাম। আর এখানে এসে দেখছি বারবিকিউয়ের জন্য প্রিপারেশন চলছে। তো লাঞ্চ করার পর সবাই ঘুমিয়ে পড়েছিল, একটু রেস্ট নিচ্ছিল, যেহেতু অনেকটা জার্নি করে এসেছি। কিন্তু এক এক করে এখন সবাই এসে গেছে। আর লাঞ্চ করার টাইমে আমরা মোমো অর্ডার করে রেখেছিলাম সন্ধ্যাবেলার জন্য, সেগুলো এখন দিয়ে গেছে। এই মোমোগুলো হেভি টেস্টি ছিল খেতে। চিকেন মোমো আমরা অর্ডার করেছিলাম। আর এখানে দেখো হোটেলের যিনি ওনার ছিলেন তিনি কিন্তু আমাদেরকে পুরো বারবিকিউটা রেডি করে দিচ্ছিলেন। ভাই তোরা আসলি না, মিস করছি তোদেরকে খুব। এ ভাই গুড্ডি কিন্তু তোকে খুব মিস করছে। তোদেরকে চলো বাবু আমরা ভিডিও করে দেখতে পাবো। এটা মিনি বাইরে ছোট স্ক্রিন থাকবে। হ্যাপি নিউ ইয়ার!
এখন বাজে রাত 2টো, আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম আর চলে এসেছি ডিনার করতে। আজকের দিনটা বেশ ভালো কাটলো, সবার সঙ্গে ভীষণ মজা হয়েছে। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আমার এই বছরের প্রথম ভিডিও এটা। আশা করি এই বছর তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। নেক্সট ডে মর্নিংয়ে কী কী হলো তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে।